This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন্নগর পুরসভার প্রাক্তন সিপিএম পৌরপ্রধানের ছেলে মহিলাদের অশ্লীল ছবি তোলা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আটক। যারা মহিলাদের নিরাপত্তার দাবিতে সারা রাত জাগে সেই সিপিএমই এসব করে, কটাক্ষ তৃণমূলের। মদ্যপ অবস্থায় মহিলাদের অশ্লীল ছবি তোলার সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা, সাথে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এবার পুলিশের হাতে আটক হল খোদ প্রাক্তন সিপিএম পুরপ্রধান বাসুদেব ইন্দ্রর ছোট ছেলে রানা ইন্দ্র। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই উঠেছে নিন্দার ঝড়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বৃহস্পতিবার কোন্নগর সুপার মার্কেট এলাকায় নিজের দিদির সাথে দাঁড়িয়েছিল এক মহিলা। লুকিয়ে সেই মহিলার বিভিন্নভাবে ছবি তুলছিল অভিযুক্ত রানা ইন্দ্র। এই ঘটনা দেখতে পেয়ে মহিলার দিদি ওই মহিলাকে জানায়, আর ঘটনার প্রতিবাদ করলে ওই যুবতী শ্লীলতাহানি করে বলেও অভিযোগ ওঠে। এরপরই খবর দেওয়া হয় কোন্নগর ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে আটক করে নিয়ে যায় রানাকে। ঘটনা প্রসঙ্গে কোন্নগর পুরসভার বর্তমান পুরপ্রধান স্বপন দাস বলেন, এ সমস্ত নোংরা কাজ করা মহিলাদের অসম্মান করাই সিপিএম দলের লোকেদের কাজ। এই সিপিএম দল এবং তাদের ছেলেমেয়েরা রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে চিৎকার করে আর রাতজাগো করে, মানুষকে বিভ্রান্ত করে। আর এই সিপিএম দলের লোকেরা তারাই এই সমস্ত নোংরা কাজ করে। রানা ইন্দ্রের বিরুদ্ধে আগেও মদ্যপ অবস্থায় এসব নোংরামি করার অভিযোগ আছে। মেয়েদের এসব ছবি তুলে সেসব ছবি বিভিন্নভাবে ব্যবহার করাই তার কাজ। এসব ছেলেদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার। প্রাক্তন সিপিএম এর চেয়ারম্যান ছিলেন কোন্নগর অঞ্চলের, তার ছেলে আজ এক মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তাকে কি বলবেন? রানা ইন্দ্র ওর নাম। বাসুদেব ইন্দ্র ছিল প্রাক্তন পৌরপ্রধান সিপিএমের। তার ছোট ছেলে, বড় ছেলে একজন আছে, আর এই হচ্ছে ছোট ছেলে। ছোট ছেলের নাম রানা, তো ছোট ছেলের নামই রানা ইন্দ্র। ওই তো খুবই ঘট দিয়েছো। তো ওইখানে সুপার মার্কেটে একটা দোকান ছিল, এই দোকানে দোকানদারি করতো আর এইসব প্রায় উত্ত্যক্ত করতো। আজকে উত্ত্যক্ত যারা করেছে সঙ্গে সঙ্গে আবার পুলিশকে কল করেছে, পুলিশের সঙ্গে সঙ্গে মেয়েটার অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তুলেছে। না জানিয়ে চুপিয়ে সব ছবি তুলবে, ছবি তুলে তারপরে এগুলি পর্নোগ্রাফি করবে, তারপরে বাজারে বেচবে আর ব্ল্যাকমেলিং করবে যে আপনার এই ছবি আছে। যা হয় এখন সিপিএম আবার এরাই রাত জাগো বলে বেরোবে, রাত জাগতে হবে, মিছিল করতে হবে, মেয়েদেরকে রক্ষা করতে হবে। এই সিপিএমরাই আবার মিছিল করবে, এই সিপিএমরাই রাস্তায় বেরিয়ে রাত্রিবেলা সব মানুষকে উজ্জত করবে। আর এই সিপিএমদের লোকেরাই তারা এই মেয়েদের চরিত্র নিয়ে টানাটানি করবে। এই হচ্ছে সিপিএম। মুখে বলবে এক, যত নোংরা কাজ সব এরা করবে। আসলে করতে করতে অভ্যস্ত হয়েছিল, এখন হঠাৎ করে রাজত্ব নেই আর কি করবে। এখন সেই স্বভাবটা তো রয়ে গেছে, করবে। পুরনো স্বভাববশত এই কাজ করে যাচ্ছে সিপিআইএম। সব জায়গায় সিপিএম এর এই অবস্থা। এরা রাত জাগো এখানে মিছিল করবে, মিটিং করবে, তাদের বাড়ির মেয়েদের সব রাস্তায় নামাবে, আর তাদের বাড়ির ছেলেরাই আবার আরেকটা মেয়েকে নষ্ট পথে নিয়ে চলে যাবে। আশ্চর্য এক পার্টি। একদিকে বাড়ির তাদের মেয়েরা বউরা বলছে মেয়েদের ইজ্জত হানি করা চলবে না, আবার তাদের বাড়ির ছেলেরা আবার সেই মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করছে। সারা পশ্চিমবাংলায় সিপিএমে। প্রাক্তন চেয়ারম্যানের ছেলে, সে যদি এই ধরনের মদ খেয়ে করতে থাকে তাহলে কি পরিস্থিতিটা, এবং সামাজিক সম্মানটাও তো তার বাবার ছিল, তার বাবার সম্মানটাকেও ধুলিয়ে মিশিয়ে দিচ্ছে। আসলে সিপিএম পার্টির লোকেরাই এরকম, মুখ দিয়ে বলবে আর কাজে করবে আরেক। আপনিও তো চেয়ারম্যান, সে জায়গায় দাঁড়িয়ে একজন আপনার কোন্নগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে এই ধরনের ঘটনায় জড়িয়ে গেল, কি বলবেন? দেখুন, এটা চেয়ারম্যান বা কাউন্সিলর না, মানুষের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও। সব দলেই ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। কিন্তু একটা সন্তানদের বোঝা উচিত যে আমার বাবা একটা চেয়ারম্যান ছিল, আমি খারাপ কাজ করতে গেলে 10 বার তাদের ভাবা উচিত। কিন্তু সেই ছেলেরা এতই উচ্ছৃঙ্খল যে তারা বাপ টাপ কাউকে মানে না। তারা তাদের মতো করে কি শিখবে? সিপিএম বাড়ির মেয়েরা রাস্তায় বেরিয়ে বলছে নারী ইজ্জত দিতে হবে, রাখতে হবে। পশ্চিমবাংলা নারী ইজ্জতের কেউ লুণ্ঠন হচ্ছে, ভুলুণ্ঠিত হচ্ছে। আর ভুলুণ্ঠিত করছে কে? সেই বাড়ির সিপিএম বাড়ির পুরুষরা করে কাজ করছে।
অভিযুক্ত রানা ইন্দ্র দোকানের পাশের এক দোকানদার লক্ষ্মীকান্ত অধিকারী। তিনি বলেন, সুপার মার্কেট এলাকাতে রানার ঝালমুড়ির দোকান। আজ মার্কেটে দুই মহিলা এসেছিল। রানা তাদের অশ্লীল ছবি তুলেছে এবং তাদের গায়ে হাত দিয়েছে, তাই পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে। রানা আগেও মদ্যপ অবস্থায় এসব কাজ করেছে, তাকে বারণ করাও হয়েছে অনেকবার, কিন্তু সে কারো কথা শোনে না। রানা ইন্দ্র আপনাদের এই মার্কেটেই দোকান, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এমনটা জানা যাচ্ছে। কি মূলত কি সে দোকান তার ওই ঝালমুড়ির দোকান, ঝালমুড়ির দোকান। উনি হয়তো কোনো ওই কফি হাউসের গেটের সামনে দুজন ভদ্রমহিলা ছিলেন, ওদের ছবি তুলেছেন, অশ্লীলভাবে ছবি তুলেছেন এবং গায়ে হাত দিয়েছেন। তারপরে ওনাকে ধরে ফোন কেড়ে নিয়েছে এবং চেল্লামেলি করে ওরা প্রশাসনকে ডেকেছে, পুলিশকে ডেকে। কখন নাগাদ হয়েছে ঘটনাটা? এটা হয়েছে মোটামুটি 9টা, 8:30। এর আগেও তো ওর নামে এই ধরনের অভিযোগ? হ্যাঁ, এর আগে একটাও আপনার ওই ঘটনা ঘটেছিল ওই সামনে আপনার না দোকানটার নামটা কি যেন, আরে আমাদের সোনার দোকানটার নাম বল না, ডায়না। হ্যাঁ, ডায়নার দোকান আছে। সেই দোকানে দুজন না তিনজন মহিলা এসেছিলেন অল্প বয়সী, তাদের এরম পাছার ছবি তুলেছে। তোলার পরেই তো ওরা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে যে আমাদের এরম জায়গার ছবি তুলেছে, ধরেছে, ফোন কেড়েছে। আমারই একটা পাশের দোকানে পবন কুমার বলে, উনি ছবিটা করে সব কেটে দিয়েছে বলে, কেটে দেওয়ার পরে যাই হোক মেয়েগুলো ভদ্র, ওরা বলে থাকবে বাবা, বেশি করে দরকার নেই, ওরা চলে গেছে। অনেক ঝুট ঝামেলা হয়েছিল, ব্যাস। এরপরে এই ঘটনাটা হলো 2বার। আমরা অনেকবার মানাও করেছিলাম। আপনাদেরই একেবারে পাশে দোকানদারি করে এই ধরনের কাজ করার জন্য তো মার্কেটে খদ্দের আসতেও ভয় পাবে মহিলা। সেইটাই এখন তো তাই, ওকে তো আমরা অনেকবার বুঝিয়েছি, আজকেও বুঝিয়েছি এবং সবাই বুঝিয়েছে, এত খাওয়া দাওয়া করেছো, তুমি বাড়ি চলে যাও। মদ্যপান করে থাকে নাকি? মদ্যপান। একজন প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ওনার বাবা। খুবই ভালো, বাসুদেব ইন্দ্র চেয়ারম্যান ছিলেন, খুবই ভালো লোক। ব্যাস উনি এরকম ভাবে। এই যুবক যিনি যাকে আজকে পুলিশ নিয়ে গেল, তার নামটা কি? রানা ইন্দ্র। উনি কোনো একটা এতে পেপারেও আপনি আছে, ও কোনো একটা পেপারের মধ্যে আছে, তো যুগান্তর বা এরকম কিছু পেপারে আছে। আপনার নামটা? আমার নাম লক্ষ্মীকান্ত অধিকারী। এই আমার এটা হলো আপনার অধিকারী চিকেন শপ, মুরগির দোকান। অভিযোগকারী মহিলা বলেন, তারা প্রায়ই মার্কেটে আসেন আর রানার ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়িও খান। আজকেও দাঁড়িয়ে সেখানে ফোনে কথা বলছিলেন। রানা একটু দূরেই দাঁড়িয়েছিল। পরেই তার দিদি তাকে বলে, দেখ রানা তোর ছবি তুলছে। এই কথা জানতে পেরেই আমি রানাকে ছবি তোলার জন্য প্রতিবাদ করি। তখনই রানা নাকি জানায় মহিলাদের বিভিন্ন ছবি তুলতে তার ভালো লাগে। তখনই আমি রানার থেকে ফোন কেড়ে নিলে রানা আমার হাত ধরে টানাটানি শুরু করে। তখন আমি ভয়ে চিৎকার শুরু করে দিই। তখন স্থানীয়রা এসে রানাকে ধরে ফেলে। পুলিশে খবর দেয়, পুলিশ এসে রানাকে নিয়ে যায়। এই ঘটনায় রানার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। তবে যে সিপিএম কথায় কথায় মহিলাদের নিরাপত্তার দাবিতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে, এবার একদম সিপিএম দলের প্রাক্তন পুরপ্রধানের ছেলে মহিলাদের সাথে এই কাণ্ড ঘটিয়েছে, যাতে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। যদিও সিপিএম এ বিষয়ে মুখ খুলতে চায়নি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ঘটনাটি এখানে আমরা রেগুলারই আড্ডা মারি। এবার রেগুলারের মতো আমিও একটা কাজ থেকে ফিরে আমার এক দিদিকে নিয়ে এখানে বসেছিলাম। দিদিটা বসা, আমার একটা কাজের ফোন এসেছিল। এবার আমি ফোনে কথা বলতে বলতে আমি একটু সাইড করে দাঁড়িয়েছিলাম, ঠিক এইভাবেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। ওই যে ভদ্রলোককে পুলিশ নিয়ে গেছে, ওনার এই মার্কেটের ভিতরে দোকান। তো আমরা মুড়ি টুড়ি ওনার দোকান থেকে খাই, চেনা মানে মোট কথা পরিচিত। উনি খুব মাঝে ড্রিঙ্ক করা ছিল, আমরা বুঝতে পেরেছি, আমরা দূরে দূরেই ছিলাম। তো উনি এই মার্কেটের গেটে কাকে ফোনে খিস্তি দিচ্ছিল। আমি তো ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে ওই দিদি আমাকে বললেন যে ও না জিয়া ফটো তুলছে, দূর থেকে তোমার পিছনের ফটোটা তুলছে। তো আমি তখন বললাম না দিদি, মনে হয় না। তো আমি কথা বলতে বলতেই দিদি এখানে দাঁড়ানো, আমি আস্তে করে এদিক দিয়ে, উনি এইখানে অবধি চলে এসছে। তখন আমি আস্তে করে সোজা গিয়ে দেখছি হ্যাঁ ফটো তুলছে। আমি বললাম না দা কী করছেন আপনি? তখন আমাকে বলছে যা করছি ভালো করছি, হ্যাঁ আমার মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গের ছবি তুলতে ভিডিও করতে ভালো লাগে। তখন যখন বলেছি ওই দিদিও বলছে রানাদা ভালো হচ্ছে না, বলতে ওই সুযোগে আমি ফোনটা কেড়ে নিয়েছি। তারপরেও আমার হাত ধরে দুবার টানছে। তখন আমি চিৎকার করেছি। তখন আমি একজনকে ফোন করলাম, দাদাকে ফোন করলাম, বাচ্চুদাকে। বাচ্চুদা তো হেল্পফুল মানুষ, উনি আবার সন্তোষদাকে বললেন, সন্তোষদা যথেষ্ট হেল্পফুল, উনি এলেন।
তারপরে আমি বললাম না, যতক্ষণ না থানা পুলিশ হচ্ছে, তখন সন্তোষদা নিজেই আমায় বললেন, আমি পুলিশে খবর দিয়েছি। পুলিশ এলেন, আমি পুলিশকে তখন মোবাইলটা দিয়ে দিলাম ওনার মোবাইল। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.